হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব, মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি 2013 সিলেক্ট করেছি এজন্য যে মাঝামাঝি একটা পর্যায়ে বলা যায় 2013কে 2007, 2010, 13, 16 সবে একই রকম, শুধু সাথে একটু আলাদা আছে। সাথে এখানে অফিস বাটনটা একটু আলাদা, বাকি সবই এক, আর কালারগুলো একটু আলাদা। তো যারা 7-10 ইউজ করছেন তারা নির্দ্বিধায় 13-র কাজটা দেখলে তাদের জন্য সুবিধা হবে। তো চলুন দেখা যাক 2007-এ আমরা 2013-তে আমরা কিভাবে কাজ করব। তো এটা হচ্ছে টাইটেল বার, সবাই তো জানেন, তারপরেও যারা জানেন না তাদের জন্য পরিচয় করিয়ে দিচ্ছি। এটা টাইটেল বার, এটা হচ্ছে রিবন বার, এটাকে কুইক অ্যাক্সেস টুল বারও বলা হয়। তো এটা হচ্ছে মেনু বার, যেমন হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো হচ্ছে মেনু বার। এটা টাস্ক বার, ওয়ার্ডের টাস্ক বার এটা। তো এখান থেকে আমরা অ্যাক্সেস টুল বারে অনেক কিছু নিয়ে আসতে পারবো। ড্র টেবিল নিয়ে আসলাম, আবার ড্র টেবিল যদি উঠিয়ে দিতে হয় তাহলে এখানে আবার ক্লিক করলে এটা চলে যাবে। এটা হচ্ছে সেভ বাটন, এখানে ক্লিক করলে সেভ হবে। তো কোনো কিছু লেখার পরে এই বাটনে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করলে, যেমন এটার উপরে আমি কার্সার ধরে রেখেছি, Ctrl+S উঠে আসছে, তার দেখাচ্ছে যেমন যে কোনো কিছুর উপরে, এটার উপরে আমি ধরলাম কার্সারটা, Ctrl+B লেখা দেখাচ্ছে, অর্থাৎ এর শর্টকাট কি হচ্ছে Ctrl+B। কিবোর্ড থেকে Ctrl+B তে কাজ করলেও হবে। আমরা যদি এটাকে সিলেক্ট করি এবং এটা দিয়ে যদি কপি করি তাহলে হবে, আবার কিবোর্ড থেকে Ctrl+B দিলেও হবে। তো আমরা যদি কপি করি তাহলে কপির পরে পেস্ট, তো দেখলাম যে এখানেও আছে এখানেও আছে, অর্থাৎ আমরা কপি করলাম দেন পেস্ট করলাম, মানে একটা বিষয় যেটা কপি করব সেটা সেখানে থাকবে এবং পরবর্তীতে যেখানে যেখানে পেস্ট করব সেখানে সেখানে সেটা চলে আসবে। আবার যদি এটাকে কাট করি তাহলে দেখবো এখানে নাই, অর্থাৎ এটা ওইখান থেকে কেটে আমরা যেখানে পেস্ট করব সেখানে কার্সারটা বসিয়ে পেস্ট বাটনে ক্লিক করব, অর্থাৎ এবং কিবোর্ড অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করব, তাহলে পেস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। আমি এখানে দেখিয়ে দিই যে বিভিন্ন ধরনের ফরম্যাটিং যদি করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, বিভিন্ন ধরনের কালারিং করলাম। তো এই ফরম্যাটগুলাই যদি এই লাইনে দিতে হয় তাহলে এর মধ্যে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করে একটা ব্রাশ টাইপের আসছে এখানে, তারপরে বাম বাটন চেপে ধরে এটাকে ড্র্যাগ করে দিলাম। যতটুকু ড্র্যাগ করার দরকার আমাদের এই ফরম্যাটিংগুলো, ততটুকু ড্র্যাগ করে আমরা এটাকে আগের বা এই লাইনের মতো ফরম্যাটিংয়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্লিপবোর্ড। এখানে ছোট্ট যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিপবোর্ড আইকন। এখানে যদি আমরা বাংলাদেশকে কপি করি তাহলে দেখব যে ক্লিপবোর্ডে চলে আসছে, এবং অন্য কিছু যদি কপি করি, যেমন এটাতে কপি করলাম, দেখলাম এটাও চলে আসছে, কিন্তু এখানে শুধু ইংরেজি লেখা শো হবে, অন্য কোনো লেখা এখানে শো হবে না। তো এটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন যদি বাংলাদেশটা আমাদের পেস্ট করতে হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই হবে, কারণ ওয়ার্ড ডকুমেন্ট সবসময় পরের সব লাস্টে যেটা করা হয়, কপি করা হয়, যে কোনোবার পেস্ট করলে সেটাই শো করে। যেমন আমরা এটাকে কপি করলাম প্রাণে, এটাকে কপি করলাম, তো দেখবে এখানে চলে এসেছে, এবং পেস্ট যদি করি তাহলে ওইটাই হচ্ছে, বাংলাদেশ হচ্ছে না। এখন যদি বাংলাদেশ দরকার হয় তাহলে এখান থেকে যেটা বাংলাদেশ সেটা ক্লিকের মাধ্যমে আমরা বাংলাদেশ নিয়ে আসতে পারবো। তো এগুলা তো বুঝতেছেন যে এটা বোল্ড, এটা ইটালিক, এগুলা আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি। এটা বোল্ড, একটু মোটা হয়ে গেছে, ইটালিক এটা, সেটা সঙ্গে সঙ্গে একটু ইটালিক স্টাইল হয়ে গেছে, একটু বাঁকা। আন্ডারলাইন, এটা আন্ডারলাইন হয়ে গেছে।
তো আমরা আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল এখানে দিতে পারি। আন্ডারলাইনের পাশে আরও কিতে ক্লিক করে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আন্ডারলাইন কালারও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, কোন ধরনের কালার হবে আন্ডারলাইনের, কোন ধরনের স্টাইল হবে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। অনেক সময় আমরা দেখি যে এই ধরনের একটা লেখাকে মাঝখান দিয়ে কাটা, তো তখন আমরা এইটার মাধ্যমে এইটা করতে পারবো। এবং এটা হচ্ছে সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট। তো আমাদের কোনো ওয়ার্ডের ছোট্ট যেমন H2O, H2টা যদি সাবস্ক্রিপ্ট করা থাকে তাহলে নিচে হয়। তো আবার এটাকে যদি আমরা উপরে করতে চাই তাহলে সুপার স্ক্রিপ্ট করব, তাহলে নিচে উপরে হয়ে যাবে। তো এটাকে সিলেক্ট করলাম, একটুখানি বড় করতে চাই আমি এটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এটা হচ্ছে ফন্ট বার। এখানে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে। এই ফন্টগুলো এখানে যে ধরনের ফন্ট আমি এখানে করতে যাচ্ছি সেই ফন্টের স্টাইল হয়ে যাবে। এটা দেখেন আমি এই ধরনের স্টাইল দিলাম, তো এটাই হয়ে গেল। এখন যদি ফন্ট সাইজটা একটু বাড়াতে হয় আমি এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে পারবো, বিভিন্ন ধরনের সাইজ আছে। তো আমি পছন্দের একটা ফন্ট দিলাম। তাছাড়াও ফন্ট সাইজ আরোভাবে বাড়ানো যাবে, যেমন এটাতে ক্লিক করলে এক সাইজ বাড়বে, এরকমভাবে বাড়াতে পারি। এবার এটাতে ক্লিকের মাধ্যমে আমি এক সাইজ কমাতে পারি। এটা হচ্ছে সেন্টেন্স কেস, বিভিন্ন ধরনের লেখার, যেমন ফার্স্টেরটা ক্যাপিটাল লেটার, আমি লোয়ার কেস দিলাম, সবগুলা স্মল দেন লেটারে হয়ে গেছে। এটা আপার কেস, সবগুলা ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। তো এরকমভাবে আমরা কাজ করতে পারি। এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। এটাতে ক্লিকের মাধ্যমে আমরা প্রথমে যে লেখাটা ছিল, যে স্টাইলে ছিল সেটাতে চলে আসছে, মানে সব ধরনের ফরম্যাটিং ক্যান্সেল হয়ে গেছে। আমরা যদি পূর্বের অবস্থানে ফিরে আসতে চাই তাহলে Ctrl+Z কিবোর্ড থেকে প্রেস করতে পারবো, অথবা এটাতে ক্লিকের মাধ্যমে আমরা পূর্বের অবস্থানে ফিরে আসতে পারবো, এবং এটাতে ক্লিকের মাধ্যমে আমরা পরের অবস্থানে ফিরে আসতে পারবো। এবং এটাতে ক্লিক করে এতক্ষণ যা কাজ করলাম আমরা সব কিছু সেভ করে রাখলাম। তো এগুলা হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা আমি সেন্টার অ্যালাইন করলাম, এটা রাইট অ্যালাইন করলাম, এটা জাস্টিফাই করলাম। এর বড় ওয়ার্ড লাইন হলে, ফুল লাইন হলে জাস্টিফাই এটা সবচেয়ে বেটার হয়। তো এটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এটা এই তিনটা আমরা বুঝতে পারলাম, চারটা। আর এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের লেখার জন্য, যেমন আমি এখানে লিখেছি ক্লাস 1। তো এখন আমরা এখানে সিলেক্ট করা আছে এইটা। তো এখান থেকে যদি আমি ইন্টার চাপি তাহলে দেখব যে আরও একটি চলে আসছে। তো এখান থেকে আমরা চেঞ্জ করে অন্য স্টাইলে দিতে পারবো, চেঞ্জ করলে দেখবো যে এটা বোল্ড স্টাইল হয়ে গেছে। তো এখান থেকে আমরা সিরিয়ালও নিয়ে আসতে পারবো। এখান থেকে আমরা সিরিয়াল চেঞ্জ, রোমান সংখ্যা ABCD যে ধরনের হয় সেই ধরনের আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তো এগুলো ঠিক তেমনি স্টাইলটা কেমন হবে সেটা এখান থেকে দেখাই দেওয়া যায়। তো এটা হচ্ছে ট্যাব, এদিকে চাপ দিয়ে আমরা আগাতে পারি ট্যাব। আর এটা হচ্ছে ব্যাকের ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব চেপেও আমরা এই কাজগুলো করতে পারি। তো এগুলো সিলেক্ট করে আমরা দুই লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কমাতে পারি, যেমন রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, তাহলে দেখব যে গ্যাপটা অনেক কমে গেছে। যদি আমাদের দরকার হয় যে গ্যাপটা বাড়িয়ে দিতে হবে তাহলে আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, অনেক বেড়ে গেছে। আবার কমাতে চাইলেও এটা কমিয়ে দিতে পারি। এখান থেকে সিলেক্ট করে আমরা ফন্ট কালার, আমরা ফিল্ড কালার এগুলো দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এগুলো দিতে পারি। তো এটা দেখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, এটা নো কালার করে দিলাম। তো আমরা Ctrl+Z এর মাধ্যমে পূর্বের অবস্থানে ফিরে আসলাম। তো এখান থেকে আমরা যদি এই লাইনগুলোর আরও স্টাইল দিতে চাই, এখান থেকে আমরা অনেকগুলো স্টাইল পাবো। এখান থেকে আউটলাইনের কালার ইত্যাদি অনেক এখান থেকে পাবো, সেগুলো আমরা সেই ধরনের স্টাইল এখান থেকে দিতে পারি। এখানে আমরা ছোট্ট একটি স্টাইল দিলাম।
তো এটা হচ্ছে শর্টিং কোনো সিরিয়াল করার জন্য। যদি টেবিলের মধ্যে শর্টিংয়ের কাজটা খুব ভালো হয়। এখানে যদি টেবিল থাকতো তাহলে শর্টিংয়ের কাজটা আমরা করে ফেলতাম। ওয়ার্ড ডকুমেন্টে অনেক সময় এই ধরনের ঝামেলা হয়, এই ধরনের বোঝা যায় না কোথায় কি বসা আছে, কোথায় কোন অক্ষর, এগুলো বোঝা যায় না। এই জন্য আমরা জাস্ট এটাতে ক্লিক করব, সব ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এই লাইনটার পুরো কালারটা যদি আমরা দিতে চাই তাহলে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে বর্ডার, আমরা এটাকে সিলেক্ট করে যদি বর্ডারের মধ্যে নিয়ে আসতে চাই তাহলে এরকমভাবে আমরা যে ধরনের বর্ডার চাই সে ধরনের বর্ডার আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। এটা স্টাইল, তো এখান থেকে ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে সেই ধরনের স্টাইল নিতে পারি অথবা আমরা স্টাইল বানিয়ে নিতে পারি এখান থেকে। এটা হচ্ছে ফাইন্ড রিপ্লেস সিলেক্ট। সিলেক্টটা আমরা এখান থেকে অল সিলেক্টের মাধ্যমে সবগুলো সিলেক্ট করতে পারি। তো রিপ্লেসে ক্লিক করলে আমরা দেখব যে ফাইন্ড রিপ্লেস গো টু চলে এসেছে। তো আমরা জাস্ট এখানে ফাইন্ড করতে চাই, কি ফাইন্ড করতে চাই আমি এখান থেকে কপি করলাম। আমি সাপোজ এখান থেকে ফাইন্ড করতে চাচ্ছি বাংলাদেশ। তো ফাইন্ড নেক্সটে ক্লিক করলে দেখব যে এটা সিলেক্ট হয়েছে। আবার ফাইন্ড নেক্সট ক্লিক করব, দেখব যে ডকুমেন্ট শেষ হয়ে গেছে আর নেই। তো ইয়েস করলাম। হ্যাঁ, দেখলাম যে কয়টা আছে সে কয়টা ফাইন্ড হয়ে গেছে। তো নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন ফাইন্ডের কাজ। এখান থেকে যেটা ডকুমেন্টের মধ্যে যেটা খুঁজতে হবে সেটা এখানে লিখে ফাইন্ড নেক্সট করতে হবে, তাহলে সেখানে চলে যাবে। আরও যদি খুঁজতে হয় যে আমার এটাই না, একটি বাংলাদেশ লেখা আছে, তাহলে আমরা আবার ফাইন্ড নেক্সট করব, তাহলে দেখবো যে এটাই চলে এসেছে। আরও যদি দরকার হয় তাহলে আবার ফাইন্ড নেক্সট করব, তাহলে দেখবো যে এটাই চলে এসেছে। এখন রিপ্লেস করব কার সাথে? আমরা যদি এখানে অন্য কোনো কিছু দিই, বাংলাদেশের এখানে হয়ে যাবে ঢাকা। তো আমরা সেরকমভাবে রিপ্লেস অল করতে পারি, সিঙ্গেলেও রিপ্লেস করতে পারি। আমরা যদি রিপ্লেস করি তাহলে দেখব এখানে ঢাকা হয়ে গেছে, আবার রিপ্লেস করব দেখব এখানেও ঢাকা হয়ে গেছে। এখন রিপ্লেস অল যদি করি, ইয়েস করলাম, তাহলে দেখব যে যেখানে যেখানে বাংলাদেশ লেখা ছিল সেখানে ঢাকা হয়ে গেছে। এবং এখানে আমরা গো টুর মাধ্যমে এন্টার পেজ নাম্বার দিয়ে আমরা গন্তব্যস্থানে চলে যেতে পারি। যদি 50টা পেজ থাকে তাহলে আমরা এখানে 50 নাম্বার পেজ এখানে লিখে আমরা নেক্সট করলে 50-এ চলে যাব। সেকশন লিখেও আমরা এখানে সরাসরি সেখানে সেই স্থানে চলে যেতে পারবো। লাইন দিয়েও চলে যেতে পারি। বুকমার্ক করা থাকলে, কমেন্ট করা থাকলে আমরা এরকমভাবে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে পারি। তো বন্ধুরা, আজ আমি আপনাদের হোম ট্যাবের কাজ দেখালাম। পরবর্তীতে আমি ইনসার্ট ট্যাবের কাজগুলো দেখাবো। তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।